প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ করা। আজকে আমরা ইসলামী শিক্ষা উন্নয়নের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে 92 ভাগ মুসলমানের দেশে ইসলামী শিক্ষার শিক্ষক প্রাইমারিতে নিয়োগ করা হোক। এটা আমাদের দাবি। ইসলামী শিক্ষার সাবজেক্ট আছে, শিক্ষক নাই। এই অবস্থায় শিক্ষক নিয়োগ না করে নতুন করে গানের শিক্ষক নিয়োগ করার জন্য সরকার সিদ্ধান্ত। এটা আমাদের প্রাইমারির জন্য তো জরুরি ছিল না, কারণ আমরা আগেও নাচ পড়েছি, হামদ পড়েছি, আমাদের ওস্তাদরা পড়েছি প্রাইমারি স্কুলেই। এখনও যিনি ধর্মীয় শিক্ষক হবেন বা আরও শিক্ষকরা করতে পারেন, কিন্তু আলাদা একটা শিক্ষক নিয়োগ করে প্রাইমারি স্কুলে বাচ্চাদেরকে মেন্টেলি ধর্মীয় যে আমরা যে ভাব গাম্ভীর্য পরিবেশ নষ্ট করে এটাকে নতুন করে আবার সংযোজন করা, এটা এই দেশের জন্য একটা অভিশাপ। এজন্য আমরা দাবি করছি যে ইসলামী শিক্ষার শিক্ষক অনতিবিলম্বে নিয়োগ করা হোক, গানের শিক্ষক পদটি স্থগিত করা হোক। এটা আমাদের সংস্কৃতির জন্য খুবই অসুবিধা হবে। আরেকটা বিষয় হলো, সেটা হলো এই ইবতেদায়ী মাদ্রাসার 40 বছরের আন্দোলন পরে ইসলামী শিক্ষা উন্নয়নের দায়িত্বশীলরাই তার নীতিমালা করে দিয়েছে। সেই নীতিমালা সরকার অ্যাকসেপ্ট করে আজকে ইবতেদায়ী মাদ্রাসার একটা অংশকে তারা এমপিভুক্ত করার জন্য উদ্যোগ নিয়েছে। সরকারকে ধন্যবাদ জানাই। এবং সামনে বাকিগুলো যেগুলি রেজিস্টার যেগুলো হয়েছে সেগুলো তারা এমপিভুক্ত করার উদ্যোগ নিয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো এই ঘোষণার পরে বহুদিন গড়িয়ে গেল, এখনো ফাইনাল কিছু হয়নি। এই জন্য আমি মাননীয় প্রধান উপদেষ্টা সহ শিক্ষা উপদেষ্টা সচিব মহোদয় এবং যারা আছেন দায়িত্বশীল সবাই তো অনুরোধ করবো, এই মাসে 40 বছরের এই বুভুক্ষ মানুষগুলোকে আর কত ভোগাবেন। এই জন্য অতি দ্রুত তাদের এমপিভুক্ত করা হোক এবং যেগুলো রেজিস্টার্ড সেগুলোকে সিরিয়ালে আনা হোক। 3 নম্বর, আপনারা জানেন কিনা, ইন্টারমিডিয়েটে কলেজের ইন্টারমিডিয়েটে ইসলামী শিক্ষা নাই বললেই চলে। 17টা সাবজেক্টটা ঐচ্ছিক সাবজেক্ট। এটা নিলে নিল না নিল নাই, এটা তো ঠিক নয়। ইন্টারমিডিয়েট আমাদের লাখ লাখ ছেলে পড়ে, সে বাণিজ্যে পড়ুক, সে সায়েন্সে পড়ুক, সে আর্টসে পড়ুক, যেটাই পড়ুক, সে তো মুসলমানের সন্তান, তাকে ইসলাম শেখাতে হবে, এটা ফরজ। এই জন্য এই আপনার কারিকুলাম চেঞ্জ করে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক সাবজেক্ট করা হোক। এটা তো শিখাই লাগবে, কিন্তু এটা না থাকার কারণে আমাদের ইন্টারমিডিয়েট লেভেলের ছেলেমেয়েরা ইসলামকে যেভাবে শেখায় সেভাবে শিখতে পারছে না। তারপরে বাণিজ্য বিভাগ, সায়েন্স, আপনার বিজ্ঞান বিভাগ, আরও অনেক বিভাগ আছে, সেখানে ইসলাম নাই। এই জন্য আজকে আগের যে অবস্থা ছিল সে অবস্থা তো চলে গেছে। এখন তো একটা মুক্ত পরিবেশে যারা দায়িত্বশীল আসছেন এরা তো অন্তত মুসলমানদের এই প্রাণের দাবি, ফরজ দাবিটাকে পালন করবেন এবং সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা এখন সময়ের দাবি। আরেকটা জিনিস, সেটা হলো এই যে আমাদের শিক্ষক সমাজ বহুদিন থেকে দাবি করে আসছে যে আপনার জাতীয়করণ করা। জাতীয়করণ একটা মৌলিক দাবি। আজকে জাতীয়করণ না থাকার কারণে বৈষম্যের শিকার হচ্ছে। সরকার 20% বাড়ি ভাড়া দিবেন, এটা আপনার আজকে আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু এখনো বাস্তবে রূপ নেয়নি। আমরা ইসলামী শিক্ষা উন্নয়নের দায়িত্বশীলরা আগের যে শিক্ষক উপদেষ্টা ছিলেন ওহিদুদ্দিন স্যার, আমাদের মুরব্বী শিক্ষক, তার ওখানে আমরা মিটিং যখন ওনার সাথে, তখন উনি বলছেন কি করা যায়, অন্তত পক্ষে বেতন বাড়াইতে না পারলেও উৎসব ভাতা এবং বাড়ি ভাড়াটা বাড়ান। আমাদের সামনে বসে তিনি আপনার এটাকে অর্ডার ফাইল করলেন। এরপর আমি বললাম, স্যার এটা অর্থ মন্ত্রণালয়ে ব্যাটিং হয়ে বাদ পড়বে, অর্থ মন্ত্রণালয় যোগাযোগ করেন। তিনি যোগাযোগ করলেন, সেই দিনে উনি 20% সুপারিশ করছেন। এখন যারা আন্দোলন করছেন তাদেরকে আমরা সাধুবাদ জানাই, এই জিনিসটাকে ময়দানে নিয়ে আসছেন। কিন্তু ইসলামী শিক্ষা উন্নয়ন মৌলিক কাজটি করেছে, স্যারের টেবিলে বসে কিন্তু কাজটা অর্ডার করেছে। তো এই জন্য আমি বলবো অনতিবিলম্বে 20% আপনার শিক্ষকদের বাড়ি ভাড়া দেওয়ার ব্যবস্থা করা হোক। এটা আমাদের গণদাবি এবং সকলের দাবি, সর্বস্তরের জনগণের দাবি। আর একটা বিষয় হলো, যেটা বলে আমি আমার বক্তব্য শেষ করবো, সেটা হলো এই যে আজকে আপনার 3টা সরকারি আলিয়া মাদ্রাসা বাংলাদেশে, কিন্তু আপনার আর কোনো সরকারি আলিয়া মাদ্রাসা নাই। সরকার জেলা ভিত্তিক একটি আলিয়া মাদ্রাসা সরকারি করতেন, তাহলে মাদ্রাসার দুরবস্থাটা কেটে যেত, কিন্তু সেটা হয়নি। যেই 3টা আছে এখনো বঙ্গুর, সেখানে ডেভেলপমেন্ট নাই। সেই 64 সালে আপনার ঢাকা আলিয়া মাদ্রাসাতে যে হোস্টেল করা, সেই ভাঙা হোস্টেলটা এখনো আছে, অথচ অন্যান্য কলেজগুলি কত উন্নত হয়েছে। এই 3টা আলিয়া মাদ্রাসা যে সমস্যাগুলো চিহ্নিত করার জন্য বিগত সরকার একটি কমিটি বানিয়েছিল, সেই কমিটিতে আমিও ছিলাম। আমরা বহুদিন পরিশ্রম করে একটা পিপি করেছিলাম। ঢাকা আলিয়া মাদ্রাসা 600 কোটি, আমাদের সিলেট আলিয়াতে 500 আর বগুড়ায় 400 কোটি টাকা কাজ হবে।
সব সিদ্ধান্ত পিপি হয়ে আছে, কিন্তু আজকে সেই ফাইলটা চাপা পড়ছে। আমি বলবো শিক্ষামন্ত্রী যারা আছেন, দয়া করে এই পিপিটারি আমাকে উন্নত করার জন্য সেই পিপিটাকে বাস্তবায়ন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। অনেক দাবি আমাদের আছে, আমরা আজকের এই আপনার বৈঠক থেকে এই কয়টি দাবি মৌলিক আমরা করলাম। সরকার জনগণকে গুরুত্বপূর্ণভাবে দায়িত্ব পালন করে এবং এগুলি বাস্তবায়ন করে, এই জন্য আমরা স্বনিবন্ধ অনুরোধ করছি যেন আমাদেরকে ময়দানে নামতে না হয়। ইসলামী শিক্ষা উন্নয়ন মাদ্রাসার সংগঠন নয়, শুধু স্কুলের সংগঠন নয়, ইসলামী শিক্ষা উন্নয়ন মাদ্রাসা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি নিয়ে সব সংগঠন। এই সংগঠন ময়দানে নামলে কিন্তু অন্যদের মতো হবে না। আমরা ময়দানে আপনার নেমে স্লোগান দিতে চাই না, আমরা চাই যে আমাদের দাবিগুলো সরকার আপনার বাস্তবায়ন করবেন এবং জাতি এই সরকার যে কদিন আসেন সরকার এটা স্মরণ রাখবে যে এই সরকার এই কাজটা করেছে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক এবং ইসলামী শিক্ষা উন্নয়নের যারা কর্মী দায়িত্ব সবার প্রতি আহ্বান, আপনারা সবাই নিজে দায়িত্ব পালন করবেন এবং আগামী দিনে আমরা যে সমস্ত কর্মসূচি দেব ঐক্যমত পোষণ করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।